গুড মর্নিং, ওয়েলকাম টু লাইভ টেলস অফ পান্ডা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমরা যাচ্ছি একটু ঘুরতে। আমি আগে বলছি যে আমরা কোথায় যাচ্ছি, ততক্ষণ আপনারা একটু গেস করে কমেন্টে জানিয়ে দিন তো যে আমরা কোথায় যেতে পারি। তো এখন ফার্স্টে আমরা যাব ওলা করে। ওলাতে যাওয়ার পর আমরা ধরব ট্রেন আছে 6:45-এর। এই যে আমরা যাচ্ছি। যদি কথা হয় আউটফিটের, আমি আর আমার মা দুজনেই উপর থেকে নিচ অবধি ফুল ব্ল্যাক পরে আছি, আর আমার বোন স্কাই ব্লু কালারের একটা টপ আর লাইট কালারের একটা জিন্স পরেছে, আর আমার বাবা ব্লু কালারের একটা টি শার্ট পরেছে। আমি আর আমার মাতাশ্রী ম্যাচিং করে পরেছি, আর আমার বাবার আর বোনের কোইন্সিডেন্টলি ম্যাচ হয়ে গেছে, কারণ আমাদের সবারই ব্ল্যাক কালারের আউটফিট পরে যাওয়ার কথা ছিল, কিন্তু গরমের জন্য বাবা আর বোনকে ব্ল্যাক না পরিয়ে হালকা ফুলকাই পরিয়েছে। এই যে তাকাও পিছনে একটু। কত কাঁঠাল! প্রাইভেট ওলা নাকি? বড় গাড়ি আসছে। এটা ওলা নয়, এটা ওলা হয়? এটাই হয়। ওটা এটা হয় না রে মা। তো এবার আমরা গাড়িতে উঠে গেছি। এবার শুরু হচ্ছে আমাদের আসল যাত্রা। 6:40 ট্রেন আছে। ওটা আমি বলতে পারবো না, একটু দেখে যেতে হবে। ব্যাপারটা কিন্তু দূরে চালানো গেলে 8:30 উঠে গেলে কেস চলে আসবে। 6:40 ট্রেন হাওড়া ব্রিজ হয়, যদি জাম হয়ে থাকে তাহলে আপনার লেট হবে, না খালি থাকলে কেস। 1 ঘন্টার মধ্যে আশা করি হয়ে যাবে। হাওড়া ব্রিজটা গাড়িতে উঠে তো গেছি, কিন্তু মাথায় শুধু চিন্তা আসছে যে ওখানে গিয়ে কেমন হোটেল পাবো, কী কী দেখতে পাবো, কেমন মজা হবে, শুধু ওই সবই ভাবছি। আমার আবার এইসব বিষয় পেশেন্সটা খুব কম। আমি বেশিক্ষণ গাড়িতে বলতে গেলে এই 4 চাকায় বসে থাকতে পছন্দ করি না। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন যে আমরা এখন কোথায়? আপনারা হয়তো ঠিকই ভেবেছেন, এটা হচ্ছে মা ফ্লাইওভার। শুধু দেখুন ভিউটা কি সুন্দর।
একসাথে তিনটে ব্রিজ। এত সুন্দর লাগে এই তিনটে ব্রিজ একসাথে দেখতে, মানে এখানটায় দেখলে কিছু বোঝাই যায় না যে কোনটা পর কোনটা আছে, কোনটার আগে কোনটা আছে। মাঝে মাঝে মনে হয় যে এখানটায় যদি কেউ এমনি একা আসে হয়তো হারিয়েই যাবে। এত ব্রিজ, মানে মানুষের কি ভাবনা, এত সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করেছে। এখানে আমাদের সাইডেই আছে সায়েন্স সিটি। সায়েন্স সিটি একবার গেছিলাম, কিন্তু তেমন একটা ঘোরা হয়নি। আপনাদের আরেকবার সায়েন্স সিটিটা পুরোপুরি ঘুরে দেখাবো। এখানে আমার বোন জায়গাটার নাম বলেছে, কিন্তু যেহেতু আমি বললাম ওটা আপনাদের গেস করতে হবে। যতক্ষণ না আমরা ওই জায়গাটায় পৌঁছাচ্ছি ততক্ষণ আপনারা গেস করার চেষ্টা করুন। এবার আমরা পৌঁছে গেছি হাওড়া ব্রিজের সামনে। হাওড়া ব্রিজটাও আমার খুব পছন্দ, মানে শুধু লোহা দিয়েই একটা ব্রিজ। ভাবতে পারছেন মানুষের মাথায় কত বুদ্ধি থাকলে এইসব হয়। ফাইনালি আমরা পৌঁছতে চলেছি স্টেশনে। এবার আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। তো দেখুন, আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। তো স্টেশনটা দেখুন, মানে এত লোক যে কোথা থেকে আসে তার ঠিক। এই লোকগুলো আবার কোথায় যাবে, আবার কালকে আবার এত লোক। একদিনের জন্যই যাবো, যেহেতু খুব গরম পড়েছে তাই। আজকে আমাদের ট্রেন ছিল 6:45, 6:45 না 6:30, 6:45, কিন্তু ট্রেন অ্যাকচুয়ালি আসছে 8:45। তো আমাদের এখন 2 ঘন্টা এখানে ওয়েট করতে হবে, দেখা যাক। ট্রেন লেট 2 ঘন্টা, ওই জন্য সবাই বসে স্টেশনে ব্রেকফাস্ট নিয়ে এসেছে, ওই খাওয়া দাওয়া চলছে। খুব খারাপ অবস্থা, গাইস, প্রচণ্ড বিরক্ত লাগছে। হ্যালো কোথায় যাচ্ছি আমরা, বলো কোথায়? আর একটু ওয়েট করুন, করলেই জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। আপনারা গেস করতে থাকুন। আর ওখানে আমার মাতাশ্রী সবসময় টেম্পার হয়, কি মানেই ডেঞ্জার জোন। আমার মা কি বললেই মানে বুঝে নাও বিপদের সাইন দিচ্ছে।
ব্যাস আর একটুক্ষণ, আর 5-10 মিনিট পরেই আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটায় পৌঁছে যাব। আর তারপর আপনারাও জানতে পারবেন যে আমরা কোথায় গেছি। আমরা রুমে ঢুকে গেছি, রুম নিয়ে নিয়েছি। এই যে আমাদের রুম। এখানে একটা আয়নাও আছে। এই যে মেকআপ করে নেবে মাম্মা। এই দেখো এখানটা ওয়াল পেন্টিং করা আছে, কি সুন্দর। এখান থেকে এই জানলার ভিউ। এসি আছে, ওয়াইফাই কানেকশন আছে, সব থেকে ভালো কথা। ওয়াইফাই আছে? হুম। ওয়াইফাই আছে? তো এবার আপনাদের বলি, আমরা এসেছি নিউ দীঘায়। তো এখন এই হোটেলে পৌঁছানো অবধি ভিডিওটা থাকলো। এরপরে যা যা করলাম সেটা থাকবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট।